এবার 600 মিটার নয়, 1000 মিটার গভীরে থাকলেও খুঁজে বার করা হবে শত্রুদের। ভারতের হাতে ঠিক এমনই অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার। স্ট্রিং অফ পার্লস যে প্ল্যান, সেই প্ল্যানের মাধ্যমে চীনের যে নৌশক্তি বৃদ্ধির চেষ্টা, পাল্টা ভারতের নেকলেস অফ ডায়মন্ড। এই সমস্ত প্ল্যান কোনোভাবেই 1 ইঞ্চিও জমি ছাড়া হবে না। আকাশে, বাতাসে, স্থলে কিংবা জলে কোনোভাবেই কাউকে 1 ইঞ্চি জমি ছাড়ছে না আত্মনির্ভর ভারত। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। পাকিস্তান এবং চীন দুটো দেশ ঠিক কিভাবে কয়েক মাস আগে অবধি যে জিওপলিটিক্যাল কন্ডিশন আমরা দেখেছি অপারেশন সিঁদুরে কিভাবে চীন পাকিস্তানকে সাপোর্ট করেছে, এই চিত্রটা একেবারে আমরা ভুলে যাইনি। কিন্তু এই চিত্রের মধ্যে দিয়েও যে বিষয়টা ইতিমধ্যে বর্তমান, যে জিওপলিটিক্যালি চীন এই মুহূর্তে ভারতের বিরুদ্ধতা না করলেও ভারত কিন্তু কোনোভাবে যে সামরিক ক্ষেত্র সেইটাকে ঢিলা করতে চাইছে না, এবং কূটনৈতিক ক্ষেত্রে ভারত যে জায়গাটায় অবস্থান করছে ঠিক সেই জায়গা থেকে পাকিস্তান, চীন, বাংলাদেশ অর্থাৎ যে দেশগুলো প্রতিবেশী দেশ হিসাবে ভূমিকা পালন করছে, ঠিক সেই দেশগুলো এই মুহূর্তে যে পরিস্থিতিতে রয়েছে তার উপর নির্ভর করে ভারতের ডিফেন্স সেক্টরকে এক্সট্রিম লেভেলে সাজানো হচ্ছে। আমরা সাম্প্রতিককালে দেখিয়েছিলাম ভারতীয় সেনার ক্ষেত্রে আমরা দেখেছি ট্যাঙ্ক, অ্যান্টি গাইডেড ট্যাঙ্ক মিসাইল, স্টিল ফাইটার জেট বা বিভিন্ন ক্ষেত্রে বায়ুসেনা, এবং কিভাবে আমরা দেখেছি যে আর্মি, ভারতীয় সেনা, তারা কিভাবে নিজেদের ডিফেন্স সেক্টরকে উন্নত করতে শুরু করে দিয়েছে। ঠিক এই মুহূর্তে যে তথ্য উঠে এসেছে আমাদের হাতে, যে অ্যান্টি গাইডেড মিসাইলের পাশাপাশি এইবার একটা ভয়ানক ইলেকট্রিক হেভিওয়েট টর্পেডো ভারতীয় নৌবাহিনী পেতে চলেছে, এবং ঠিক সেই নৌবাহিনীর মাধ্যম দিয়ে ভারতের নৌবাহিনী এই যে ইলেকট্রিক হেভিওয়েট টর্পেডো, সেই ইলেকট্রিক হেভিওয়েট টর্পেডো কি কাজে ব্যবহার করতে পারে, কি এর গুণাবলী, এই সমস্ত কিছু আলোচনা করবো। এবং তার পাশাপাশি আলোচনা করব যে জিওপলিটিক্যাল সমীকরণ, সেই সমীকরণ যদি কোনোভাবে বদলেও যায় তাতেও যেন ভারত কোনোভাবে সমস্যার মুখে না পড়ে, ঠিক সেইটা ভেবে আত্মনির্ভর ভারত যেভাবে হয়ে উঠছে তার ঠিক বিশ্লেষণ আজকে এই অনুষ্ঠানে করব। একেবারে প্রাথমিকভাবে আমি যে আলোচনার শুরুটা করতে চাইব ইলেকট্রনিক হেভিওয়েট টর্পেডো। এই ইলেকট্রনিক হেভিওয়েট টর্পেডো যে বিষয়টা কি অ্যাকচুয়ালি, প্রাথমিকভাবে 600 মিটার দূরে কোনো যুদ্ধজাহাজ যদি নৌবাহিনীর মাধ্যম দিয়ে বা রীতিমতো সাগরে লুকিয়ে থাকে, সেই রকম জাহাজকে র্যাডারের মধ্যে আনা সহজ হয়ে ওঠে না ভারতীয় সেনার তরফ থেকে বা অন্য কোনো তরফে। সেক্ষেত্রে এই ইলেকট্রিক হেভিওয়েট টর্পেডোর মাধ্যম দিয়ে শুধু 600 মিটার গভীরে নয়, 1000 মিটার গভীরে থাকলেও সেই লুকিয়ে থাকা যুদ্ধজাহাজকে একেবারে ধ্বংস করতে সক্ষম এই ইলেকট্রিক হেভিওয়েট টর্পেডো। এবং সেক্ষেত্রে যে শত্রুপক্ষের যে যুদ্ধজাহাজ বা শত্রুপক্ষ কোনোভাবে এইটা টের পাবে না যে কোন জায়গা থেকে এই আক্রমণ হতে চলেছে। এবং তথ্য বলছে এই ইলেকট্রনিক হেভিওয়েট টর্পেডো আত্মনির্ভর ভারত যে মিশন, সেই মিশনে ডিআরডিওর তরফ থেকে তৈরি করা হয়েছে মেক ইন ইন্ডিয়া প্রকল্প। নরেন্দ্র মোদী আগস্ট মাসেই ঘোষণা করেছিল, তার ঠিক কয়েক মাসের মধ্যেই ভারত যেভাবে নিজেদের সামগ্রী বা নিজেদের ক্ষেপণাস্ত্র বা নিজেদের যে সামরিক অস্ত্রের উপরে এত জোর দেওয়া শুরু করেছে, এতে পরিষ্কার যে শত্রুপক্ষের দেশগুলো বাংলাদেশ, চীন, পাকিস্তান, যে দেশগুলোই বরাবর ভারতের সঙ্গে শত্রুতা করে এসেছে, তাদেরকে কিন্তু কোনোভাবে আর ছেড়ে দিতে চাইছে না ভারত। এবং এই গোটা ঘটনায় যে জিওপলিটিক্যাল যে সিনারিওটা আছে সেইটা কি, প্রাথমিকভাবে ভারতীয় নৌশক্তি, নৌবাহিনীকে এত স্ট্রং করার পিছনে যে অন্যতম কারণ হলো সেইটা হলো স্ট্রিং অফ পার্লস। এই স্ট্রিং অফ পার্লস যে একটা সমীকরণ বা একটা প্ল্যান, সেই প্ল্যানের মাধ্যম দিয়ে আমরা জানি চীন কিভাবে নিজেদেরকে ভারত মহাসাগরের চারিদিক থেকে কিন্তু একেবারে ঘিরে ফেলার চেষ্টা করছে। তাতে সমস্যা কি সেটাও আমি বলবো, কিন্তু এই স্ট্রিং অফ পার্লসটা কি? স্ট্রিং অফ পার্লস যেটা মূলত সেইটা হলো গলায় একাধিক মুক্তোর মালা। যেমন ধরে নেওয়া যাক চীন বেসিক্যালি ভারত মহাসাগরকে এমনভাবে চারিদিক থেকে ঘিরতে শুরু করেছে, যেমনটা একটা পালস যেমন মুক্তো দিয়ে তৈরি হওয়া একটা মালা, যেমন মুক্তো দিয়ে তৈরি এই যে বন্দরগুলো এক একটা মুক্তো হিসাবে যদি ধরা হয়, যেমনটা ভারত মহাসাগরকে চারিদিক দিয়ে যেমন বন্দর দিয়ে ঘেরার চেষ্টা করছে চীন, সেই বন্দরগুলোকে যদি একটা করে মুক্তো ধরা হয় সেক্ষেত্রে একটা মালার মতন, অর্থাৎ এই যে জিওপলিটিক্যালি এই যে স্ট্রিং বা মালা তৈরি হলো সেইটাই স্ট্রিং অফ পালস। এবং এই স্ট্রিং অফ পালসে
বেসিক্যালি বেশ কয়েকটা বন্দর দিয়ে ভারত মহাসাগরকে ঘিরতে শুরু করেছে চীন, এবং এই ভারত মহাসাগরকে ঘিরে ফেলার অর্থ যে ভারতীয় নৌসেনার যে কার্যক্ষমতা বা কার্যক্রম সেইগুলোকে অবজারভেশন করা, অন্য ক্ষেত্রে মিডল ইস্টের সঙ্গে যে তেলের ব্যবসা সেইটাকে এনশিওর করা, তার পাশাপাশি চীন যে বিভিন্ন দিকগুলো নিজেদের গ্রিপে নেওয়ার চেষ্টা করছে সেটার মধ্যে অন্যতম দিকটা হলো যে কোনোভাবে ভারতের সঙ্গে যদি যুদ্ধ জাগে সেক্ষেত্রে নেভাল ব্লক, এবং এই নেভাল ব্লক একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে ভারতের সঙ্গে অন্য কোনো দেশ বা পাকিস্তানের সঙ্গে যুদ্ধে। কারণ ভারত পাকিস্তান যদি সংঘাত বাঁধে সেক্ষেত্রে যদি সেটা নৌবাহিনী পর্যায়ে গিয়ে পৌঁছায়, যদি চীন সেক্ষেত্রে পাকিস্তানকে সাপোর্ট করে, তবেও ভারতকে কিন্তু নেভাল ব্লক করতে পারে। এবং আমি বলতে চাইবো এই চীন যেটা মূলত পালস, স্ট্রিং অফ পালস, সেই ক্ষেত্রে কোন কোন বন্দরকে কিভাবে ব্যবহার করা হচ্ছে। প্রাথমিকভাবে পাকিস্তানের গোয়াদার পোর্ট, এই চীনের সিপিসি প্রকল্পের বন্দরটা কিন্তু এই স্ট্রিং অফ পালসের একটা সমীকরণের মধ্যে অন্যতম একটা বন্দর। তার পাশাপাশি শ্রীলঙ্কা হাম্বানটোটা বন্দর ঋণ শোধ করতে না পারা 99 বছরের লিজ এই মুহূর্তে, ফলে একদিকে পাকিস্তানের এই গোয়াদার বন্দর, অন্যদিকে শ্রীলঙ্কার এই হাম্বানটোটা বন্দর। তারপরে চলে যাবে মিয়ানমারের কুকু পোর্ট, যেটা চীন ও মিয়ানমারের পাইপলাইন এবং নৌবন্দর রয়েছে, সেক্ষেত্রে মিয়ানমারও গ্রিপে চলে এলো। এবং তার পাশে চলে এসছে বাংলাদেশের চিটাগং এবং পায়রা ডেভেলপমেন্টের আন্ডারে যে বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক ও বন্দর উন্নয়ন প্রকল্প চলছে সেইগুলোও কিন্তু এই মুহূর্তে চীন নিজেদের গ্রিপে নিয়ে নিয়েছে। এবং এক্ষেত্রে মালদ্বীপের ইনফ্রাস্ট্রাকচার এবং লজিস্টিক অ্যাক্সেস যেমন রয়েছে, সেক্ষেত্রে এই একদিকে পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, তার পাশে বাংলাদেশ এবং এরপর রয়েছে মালদ্বীপ, এই জায়গাগুলোকে ঘিরে ফেললেই সেক্ষেত্রে একটা দিক কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে ভারত মহাসাগর কিন্তু নেভাল ব্লক, যেটা চীন ইতিমধ্যে প্ল্যান করতে শুরু করেছে। এবং সেক্ষেত্রে যদি ভারতের সঙ্গে যদি কখনো সংঘাত হয়, যদিও বলে রাখা ভালো এক্ষেত্রে মূলত চীন পাকিস্তান যখন থেকে আমরা দেখেছি একটা সময় ছিল যখন আমেরিকার সঙ্গে ব্যবসায়িক ক্ষেত্রে ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল, সেই সময় পাকিস্তান চীনের সঙ্গে মিলে যে ষড়যন্ত্র তারা চালিয়েছে, এবং বর্তমানে সেই ষড়যন্ত্র বা সেই যে জায়গাটা একটুখানি মলিন হলেও সেক্ষেত্রে চীনের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক কিছুটা ভালো হয়েছে। এবং সেক্ষেত্রে জিওপলিটিক্যালি কোনো রকম শত্রুতা তারা করবে না বলে আশা করা যায়। কিন্তু যদি কোনো রকমভাবে সেক্ষেত্রে জিওপলিটিক্যালি শত্রুতা করতে শুরু করে চীন, সেক্ষেত্রে নেভাল ব্লক হতে পারে ভারতের জন্য, সেইটা কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু আপনাদের প্রশ্ন উঠতেই পারে, তাহলে ভারত কি করছে? ভারতও কিন্তু চুপ করে বসে নেই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে ভারত কিন্তু কোনোভাবে এই গোটা প্রক্রিয়ায় চুপ করে বসে নেই। তার কারণ ভারতের পাল্টা এই নেভাল ব্লক বা এই চীনের এই স্ট্রিং অফ পালসের উত্তর হচ্ছে নেকলেস অফ ডায়মন্ডস। কি সেই নেকলেস অফ ডায়মন্ডস? প্রাথমিকভাবে নিজেদের যে কৌশলগত ঘাঁটি ও বন্দর সেইগুলো কিন্তু ভারতও ডেভেলপ করা শুরু করেছে, এবং সেটা ওমানের ডাক পোর্ট, ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক লজিস্টিক সাপোর্ট, তারপরে এসেছে চীনের ছাওয়ার পোর্ট যেটা পাকিস্তানের গোয়াদারকে উত্তর থেকে বাইপাস করছে, মাদাগাস্কারের কোস্টাল সার্ভিলেন্স রেডার, যেটা ভারত এই মাদাগাস্কারের এই কোস্টাল সার্ভিলেন্স রেডার থেকে গোটা ভারত মহাসাগরকে একেবারে নিজেদের অবজারভেশনে রাখতে পারে। তারপর আন্দামান এবং অস্ট্রেলিয়ার মার্টিমাইন কর্পোরেশন ইন্দো প্যাসিফিক কৌশল, যেটা ফ্রান্সের ইউনিয়ন আইল্যান্ড অ্যাক্সেস, দক্ষিণ ভারত মহাসাগর নিয়ন্ত্রণ, যেটা ভারতের অত্যাধুনিক ইলেকট্রনিক হেভিওয়েট টর্পেডোর এই যে দিক, যে এই নেভাল ব্লক যদি হয় বা যদি নেভাল ব্লক করার চেষ্টা করে চীন, সেক্ষেত্রে ভারত এই যে সমস্ত অ্যাক্সেসগুলো করে রেখেছে সেক্ষেত্রে শত্রুদের মোকাবিলা যেমন করবে, ঠিক সেই জন্যেই কিন্তু এইবার উন্নত প্রযুক্তির যে টর্পেডো সেইটা কিন্তু ভারত একেবারে তৈরি করে নিল। এবং ভারতের এই যে উন্নত প্রযুক্তির টর্পেডো সেইটা তৈরি করার পিছনে যে অন্যতম কারণ থাকতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছে, তার যে রিজন বিহাইন্ড দিস কি, সেইটা হলো এই টর্পেডো একদিক থেকে আমরা দেখেছিলাম সাম্প্রতিককালে যে নৌবাহিনী বা এই যে সাবমেরিন বেস অ্যান্টিব্যালিস্টিক মিসাইল ভারত তৈরি করেছিল, আমরা সবাই জানি করাচিকে টার্গেট করে, সেইটা কিন্তু এইবার ভারতের হাতে টর্পেডো চলে এসেছে, যে ইলেকট্রনিক হেভিওয়েট টর্পেডো, যে কোনোভাবে কোনো রকম যুদ্ধজাহাজ যদি লুকিয়ে হামলা করতে চায় সেটাও কিন্তু সম্ভব না, বরং নিজেরা লুকিয়ে থেকে যুদ্ধজাহাজ, যে শত্রুপক্ষের যুদ্ধজাহাজকে হামলা করতে পারবে। এবং এক্ষেত্রে এই যে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, সেই অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারে যদি কোনোভাবে নৌবাহিনীর যুদ্ধ লাগে সেক্ষেত্রে ভারত কিন্তু অনেকটা ডেভেলপড এবং অনেকটা এগিয়ে থাকবে। এবং আত্মনির্ভর ভারত বা এই যে ডেভেলপড মেক ইন ইন্ডিয়া প্রকল্পের এই যে ডেভেলপ, সেইটা কিন্তু ভারত এইবার নিজেরাই তৈরি করছে। ফলে এই যে টর্পেডো নিজেরা তৈরি করার অর্থ ভারত কিন্তু অন্য কোনো দেশের উপর নির্ভরশীল থাকবে না, এবং নিজেরা তৈরি করার অর্থ এটাও যে আমরা যেমন চাইবো ঠিক তেমনভাবেই গোটা সমুদ্রে রাজ করব, গোটা বিশ্বে রাজ করব। তার একটা অন্যতম উদাহরণ এইটা। এবং তার পাশাপাশি আত্মনির্ভর ভারতের এই যে মিশন বা এই যে প্রকল্প বা এই যে কাজ,
সেইটা কিন্তু গোটা ভারতকে যেমনটা গর্বিত করছে, ঠিক তেমনই গোটা যে সামরিক ক্ষেত্র, সেই সামরিক ক্ষেত্রতে ভারতকে অন্য দেশগুলোর তুলনায় হাজার গুণ এগিয়ে রাখছে। এই গোটা ঘটনায় ভারতের সামরিক ক্ষেত্র এবং একেবারে জিওপলিটিক্যাল কন্ডিশনে চীন ভারত কোন পরিস্থিতিতে থাকে, এই টর্পেডো আদতে কোন কাজে লাগে, ঠিক কীভাবে এই শত্রুপক্ষের মোকাবিলা এই টর্পেডো করবে, সেই সমস্ত দিকে নজর থাকবে ভবিষ্যতে, এবং নজর রাখুন আপনারাও আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইট।